24 ঘন্টার মধ্যে সুসংবাদ পাবেন, পেরেশানি দূর হবে, রিজিকের সব দুয়ার খুলে যাবে, বড় বড় স্বপ্ন পূরণ হবে। এই 4টি জিকির বেশি বেশি করে করলে আর এই আমল করলে, তো 4টি দুয়ার যে জিকিরের কথা বলেছি আপনাকে, আপনি সবসময় বেশি করে করবেন। দেখেন, আমি শুধু আপনাকে বলতে পারবো, তবে কোনো মিথ্যা আশ্বাস বা দিব না। যদি আপনার দোয়া কবুল হয়, আপনি মমিন মোত্তাকি পুরোপুরি হতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, যদি সন্তুষ্ট হন আল্লাহ যা দিয়েছেন, ইমানদার হন অরিজিনাল, তাহলে ফলাফল পাবেন। তো কোন দোয়া? প্রথমে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটি সবসময় পড়বেন। হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়া বেশি করে পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে পাঠ করতেন। কোন দোয়া? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারপরে আরেকটি দোয়ার কথা বলবো, সে দোয়াটি হলো কি জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি ছাড়বেন না। এই দোয়াকে জান্নাতের গুপ্ত ধন, রত্ন ভাণ্ডার, অনেক কিছু এবং জান্নাতের দরজার নামও, এটি বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, নির্দেশ দিয়েছেন বেশি পড়ার। দ্বিতীয় যে দোয়ার কথা বলবো সেটি হয়তো জানেন, এই তাসবিহটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ছাড়বেন না। আর 4 নম্বর যেটির কথা বলবো হয়তো জানেন, না জানা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক ও দ্বিতীয়। তো এই 4টি দোয়া জিকিরের কথা আপনাকে যে বললাম, বাস্তব জীবনে যে কোনো সমস্যাতে পড়েন না কেন, হয়তো হ্যারাসমেন্ট করবে, হয়তো বিপদে আছেন, পেরেশানিতে আছেন, পেরেশানি দূর হয় না, কি করবেন? পড়ে গেছেন যে সমস্যাতে, রাস্তা দেখতে পাচ্ছেন না, এত টাকা কীরকম করে শোধ করবেন? এত সমস্যা থেকে কীরকম করে আপনি মুক্তি পাবেন? রাতে ফজরের আজানের আগে বা ফজরের সুন্নাত পড়ে বা তাহাজ্জুদ নামাজ পড়ে হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। সবসময় আল্লাহর কাছে মন থেকে চাইবেন, চাওয়া বাদ দিবেন না। যদি কবুল হয়ে যায় তাহলে সব সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে। স্বপ্ন অনেক দেখছেন কিন্তু স্বপ্ন পূরণ হয় না, আল্লাহর কাছে দোয়া করবেন, একবার করে তো দেখুন, ইনশাআল্লাহ যদি পূরণ হয়ে যায়।